এ দাঁড়া, কোনে নিয়ে যাচ্ছিস? সারাদিন দাঁড়া, টানতে টানতে নিচ্ছিস কই? ও খালু, তোমার তো বাড়িতে কিছু কই আনিনি। না বলিস নি। তাহলে এখন কই? ক। লজ্জা শরম আর এটা লাভ নেই। না, লজ্জা সমস্যা হবে না, ক। তাহলে আজকে সব লজ্জা শরম বাদ দিয়ে তোমার খুলে কই? আচ্ছা খুলেই ক, লজ্জা সম রাখতে হবে না, ক। লজ্জা শরম সব কোটের মধ্যে বাড়ি আটকাই থুয়াইছি। এখন লজ্জা সারাই সব তো কই তোমারে। ঘটক রে আমার বিয়ের জন্য 5,000 টাকা দিছি। কি? ওরে হয় রে বাপু, 5,000? হয়। আরে ওই বাপ তো রাজি হচ্ছে না। আর যে ঘটক 5,000 টাকা নিয়ে এই 4 মাস আমার ঘুরোচ্ছে, 4 মাস বিয়ে দেবে বলে, সে বিয়েও দিচ্ছে না। এইবারে কয়দিন দেখা হয়েছে, আমি দেখা হলে কয় কি তোর বাপ তো রাজি না, তোর আমি বিয়ে দিতে পারবো না। কও খালু তাহলে কিরকম লাগে? আমি যে এই যে প্রত্যেক রাতে বিছানায় মুততেছি, খালু আমার বাপ কি আমার দুঃখ বোঝে না? এ কোনো কথা? অথচ দেখো বাপ করলাম সাইডে বিয়ে দিছে। আচ্ছা তোমার তো থাকবে না, তোমার ভাইরা ভাই তোমার তো থাকবে। আরে তুমি খালু তোমার এই ভাইজান দড়ি ধরতে হবে না, চল চল, বুঝাই দেই, চল বুঝাই দেই, পারি নাই, চল চলো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? বসেন। হ্যাঁ বাজো, দাঁড়া এখানে দাঁড়া। ভাইজান, তা কি মনে রে আসলেন? আসলাম তোমার কাছে একটু দরকারি। কি দরকার? সোয়াল যে বড় হয়েছে রজু, তা সহি পড়ে না? বড় হয়ে গেছে? হয় হয়। বিয়ের সাথে দিতে হবে না? হয় হয়। কি খালি হয় হয় করো? হয় 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 হয়। আমারে লাগবে কেন? আপনি তো নিজে দায়িত্ব নিয়ে ওর বিয়ে দিয়ে দিতে পারেন। তা তুমি কি করবা? আমি দায়িত্ব নেব। তো মাইয়ে কো আনি? মায়ে তো আমাকে নিজকে মধ্যে আছে। কোথায়? আমি তো দেখতেছি না। কেন? আপনার মায়ে রয়েছে না, তার সাথে তো বিয়ে দিয়ে দিলে হয়ে যায়। কি? আমার মাইয়ে? যার 4 বিয়ে, তার সোয়ালের সাথে আমার মাইয়ে দেবো? তুমি চিন্তা করলে কেন? ভাবলে কে রে? ও ভাইজান, তাহলে কি আর যায়? শুনলাম রজের কাছ থেকে ঘটক 5,000 খাইছে, তাহলে চলো ওর কাছে যাই। এই আমারে না কয়ে তুই ঘটকের 5,000 দিছিস? চল আগে ঘটকের দ্বারে চল, আসেন। ও খালু, এই যে ঘটকরা পাইছি। হ্যাঁ হ্যাঁ পাইছি। তোমরা কারা? কি হইছে বাবু? চিনতেছ না? ও ঘটক, তুমি বলে আমার সোয়াল রে বিয়ে দিয়ার কথা কইয়ে 5,000 টাকা খাইছো। 5,000 টাকা? এতে তো আমার কোনো দোষ নেই বাপু। আমি এই বিয়ের কথা ওই রজর বাপরে কতভাবে বলে চলে কলে কৌশলে কতভাবে বুঝানোর চেষ্টা করেছি, শুনিছো শুনিছো? বোঝেই না। তা আমি কি করব বাবু? সে টাকা তুমি কে হারিছো? ওই সেই টাকা আমি যখন রাজি করাতে পারি না কোনোভাবেই রজর বাপে। আচ্ছা ওই আমি এক হুজুরির কাছে গেলাম, যাইয়ে ওই হুজুরির কাছ থেকে নিয়ে আইছি তাবিজ। তাবিজ যাইনি, আমি 2 বাড়ি 2টা তাবিজ ছুটেছি আইছি। এখন ওই টাকা তো দিছি হুজুর রে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। কোথায় পুতিছো সে তাবিজ? ওই একটা তাবিজ ফুটিছি হলো ওই রজকে বাড়ি ওই ঘরের ওই কোনায়, আর একটা তাবিজ ফুটিছি বাবু ওই তোমার বাড়ির কোনায়। কেন কেন আমার বাড়ি পুতিছো কেন তাবিজ? ও বাবু, ওই এলাকার মধ্যে তো সেরকম ভালো কোনো মাইয়া দেখি না। ওই তোমার একটা মাইয়া আছে না, ফুটফুটে সুন্দর চেহারা? হ্যাঁ আছে। ওই আমি মনে করছি ওইটাই রজরে আগে দিবাড়ি, এই জন্য একটু মিল মহব্বত যাতে দুজনের বাড়ে, এই জন্য ওদের বাড়িতে একটু তাবিজটা এনে ফুটে দিছি। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ওই তাবিজ কাটো, ওই তাবিজ কাটো।
তাড়াতাড়ি কাটো আমার বাড়ি। কি কি কো বাপু, তোমার বাড়ির তাবিজ তাবিজ যদি আমি উঠোতে যাই তো আবার সেই হুজুরের কাছে যেতে হবে না, আবার সেই হুজুরের টাকা দিতে হবে না, তাহলে তো বাবু আরো মিনিমাম 1000 টাকা তো লাগবে আচ্ছা বাবু। যা লাগবে আমি দেবানি, তুমি ব্যবস্থা করো। এই নাও, এই দিছি, আর আরো 500 বেশি আছে। তুমি আমার বাড়ির শিগগিরই কাটাও, তাবিজ কাটাও। ঠিক আছে বাবু, তাহলে আমি দেখি ওই হুজুরি বাড়ি একটু জায়গা দেখি হুজুরের বাড়ি কি কয় না কয় আগে শুনে আসি, কিন্তু টাকা পয়সা আরো বাড়তে পারে কিন্তু। যা লাগবে আমি দেবানি, তাড়াতাড়ি করো, ঠিকঠাক মতো করো। যাও তাড়াতাড়ি করো। ঠিক আছে বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু। বিয়ে বিয়ে এত সকালে, আরো মেলা বাকি হলো, মাল নিতে হবে না, মাল কেবল হয়েছে 8000, আরো কত কি লাগে বাবু ও আমি জানি না, ওরা বুঝে বেড়াচ্ছে।